এই বিষয়ে আরও খবর জানাতে রাঙামাটি থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন ফখরুল ইসলাম। ফখরুল, সেখানকার পরিস্থিতি সম্পর্কে সর্বশেষ অবস্থা জানাবেন। সুস্মিতা, সকাল থেকে যে সভাটির জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম সেটি এখনো শুরু হয়নি। মূলত ঢাকা থেকে সরকারের যে ৩ উপদেষ্টা এখানে এসে স্থানীয় নেতাদের সাথে বৈঠক করবার কথা, সেই ৩ উপদেষ্টা এখনো এসে পৌঁছাতে পারেননি। আবহাওয়া একটু গুমোট এবং কিছুটা বৈরী বলা যায়, এটি একটি কারণ হয়ে থাকতে পারে। তো আমরা যেটা জেনেছি যে তারা বিজিবির যে সদর দপ্তর সেখানে হেলিপ্যাডে নামবেন, সেখান থেকে শহরের বনরূপা এলাকা যেখানে এই আন্দোলন, এখানে যে নাশকতাকারীরা যেখানে নৃশংসতা চালিয়েছিল সেই ঘটনাস্থলটি পরিদর্শন করে সেই পথ দিয়ে তারা এই রিজিয়ন সেনাবাহিনীর যে রিজিয়ন সদর দপ্তর, এই সদর দপ্তর আসবেন। আমার পেছনে যে হলটি দেখছেন প্রান্তিক হল, এই হলে বৈঠকটি অনুষ্ঠিত হবার কথা। এরই মধ্যে এখানকার যারা নিমন্ত্রিত বা আমন্ত্রিত তারা এসে পৌঁছেছেন এবং অপেক্ষা করছেন। এখানকার আমাদের যে ৩ উপদেষ্টা, এএফ হাসান আরিফ, লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এবং সুপ্রতীপ চাকমা, তারা এসে পৌঁছালেই এখানে আলোচনা শুরু হবে। তো এই ফাঁকে একটু বলে রাখতে চাই যে আসলে গত বুধবার খাগড়াছড়িতে চুরির অপবাদ দিয়ে এক তরুণকে, বাঙালি না, তার নাম মামুন, সে মামুনকে গণপিটুনিতে হত্যা করা হয় এবং সেখানেই হামলাকারীরা কিংবা নাশকতা সৃষ্টিকারীরা ক্ষান্ত হয়নি। তারা সেই অস্থিরতার আগুন ছড়িয়ে দেয় রাঙামাটি পর্যন্ত এবং বলা হচ্ছে যে রাঙামাটিতে বাহির থেকে, স্থানীয়রা না, বাহির থেকে লোকজন এসে ঝড়ের গতিতে হামলা চালিয়ে এখানে এক ধরনের বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে এবং তারা হচ্ছে দীর্ঘদিন ধরে যারা পাহাড়ে আলাদা করে সুবিধা ভোগ করতে চায় কিংবা এক ধরনের আলাদা জগৎ তারা তৈরি করতে চায়। তো আসলে এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি কিংবা তাদেরকে শনাক্ত সেভাবে করা সম্ভব হয়নি। দাপ্তরিক কোনো বক্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। আজকে বৈঠকের পরে বোঝা যাবে যে আসলে তাদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফখরুল, আপনাকে ধন্যবাদ। রাঙামাটিতেই আছেন আমাদের আরও একজন সহকর্মী জিয়াউল হক। জিয়া, আপনার কাছে আর কি তথ্য আছে? আরএফএল ওয়ারড্রপ, প্রিয় সব পোশাক যত্নে থাকবে আরএফএল ওয়ারড্রপে। আমার কাছে তথ্য বলতে এখনকার যে পরিস্থিতি, আসলে গতকালকে যে গত পরশুদিন দিঘিনালা খাগড়াছড়ি সংঘর্ষের পর আজ গতকালকে রাঙামাটি যে সংঘর্ষ তৈরি হয়েছিল যে পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে, এখন পর্যন্ত উত্তেজনাটা যে গতকালকে 144 ধারা জারি করার পর কিছুটা আসলে স্বাভাবিক হতে শুরু করেছে পরিস্থিতি। মানুষজন ঘর থেকে বের হচ্ছে, নিজেদের মধ্যে আলোচনা করছে কেন এই সংঘাতটি তৈরি হলো, হঠাৎ করে কিভাবে এটি ঘটলো, সেটা নিয়ে আসলে নিজেদের মধ্যে আলোচনা করছেন। আমরা দেখেছি যে স্থানীয় পাহাড়ি এবং বাঙালি পূর্বের মতোই আসলে তারা বসছেন, চা খাচ্ছেন, আড্ডা দিচ্ছেন। কিন্তু আসলে কালকে ঘটনাটি কেন ঘটেছে সেটা নিয়ে আসলে মানুষ নিজেদের মধ্যে আলোচনা করছেন। আজকে উপদেষ্টারা আসবেন কিছুক্ষণের মধ্যে, তারা বসবেন পাহাড় কেন শান্ত, পাহাড় কেন অশান্ত হলো, এটা নিয়ে আসলে কিভাবে শান্তি ফিরিয়ে আনা যায় সেই বিষয়গুলো আলোচনার কথা রয়েছে। এবং যে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা জেনেছি গতকালকে যে 144 যারা জারি করা হয়েছিল সেটি এখনো বলবৎ আছে। রাঙামাটির যে গুরুত্বপূর্ণ মোড়গুলো সেখানে পুলিশের পাশাপাশি বিজিবি এবং সেনাবাহিনী দায়িত্ব পালন করছে এবং যারাই ঘর থেকে অযথা গাড়ি নিয়ে বের হচ্ছে তাদেরকে জেরার মুখোমুখি হতে হচ্ছে। একই সাথে গতকালকে সংঘর্ষের ঘটনার পরে ইপিডিএফ এর পক্ষ থেকে 72 ঘন্টার অবরোধ কর্মসূচি চলমান রয়েছে এবং একই সাথে রাঙামাটিতে শহরে গতকালকে কিছু বাস, সিএনজি এবং ট্রাকের উপর হামলা করা হয়। তার প্রতিবাদে এখানকার যারা মালিক শ্রমিক পক্ষ, তারা একটি ধর্মঘটে ডাক দিয়েছে অনির্দিষ্টকালের জন্য। সেই ধর্মঘটের কারণে এখানকার কোনো যান চলাচল করছে না। একই সাথে কোনো দোকানপাট সেভাবে এখন পর্যন্ত খোলেনি। কিন্তু সবশেষ পরিস্থিতি বলতে গেলে এখন পর্যন্ত পরিবেশ গতকালকের তুলনায় অনেকটু ভালো আছে, সেটা বলা যেতে পারে। এই ছিল আমার কাছে। জি, আপনাকে ধন্যবাদ। রাঙামাটির পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এবার একটু জানতে চাইব খাগড়াছড়ির পরিস্থিতি। আমাদের সাথে যোগ দিচ্ছেন নুরুস্তাফা মানিক। মানিক, সর্বশেষ সেখানকার অবস্থা জানাবেন। সুস্মিতা, খাগড়াছড়িতে যে অবস্থা সবশেষ সেটি হলো আস্তে আস্তে কিন্তু জনজীবন কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে এবং সকালের তুলনায় কিন্তু দুপুর যত গড়াচ্ছে তত কিন্তু সড়কে পরিবহনের সংখ্যা বাড়ছে, মানুষজনের উপস্থিতি কিন্তু আমরা দেখছি সড়কে বাড়ছে এবং বিভিন্ন অলিগলিতে কিন্তু মানুষের যে আনাগোনা সেটি বেড়েছে এবং মানুষ যে একটি থমথমে পরিস্থিতির মধ্যে ছিল, থমথমে একটি অবস্থা ছিল গত 2 দিন, সেটি কিন্তু অনেকাংশে কিন্তু এখন কমতে শুরু করেছে।
করেছে এবং আমরা দেখেছি গতকাল এখানে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে একটি সভা হয়েছে, অংশীজনদেরকে নিয়ে তারা কিন্তু সম্প্রীতির সমাবেশ করার জন্য একটি প্রস্তুতির কথা বলেছেন এবং মানুষের মাঝে কিন্তু আস্থা বিশ্বাস মানে যাতে আবার ফিরে আসে সেই লক্ষ্যে কিন্তু তারা কাজ করার কথা বলছেন। এর পাশাপাশি রাঙ্গামাটি থেকে উপদেষ্টারা মত বিনিময় শেষ করে কিন্তু আবারও খাগড়াছড়িতে আসবেন, এসে কিন্তু এখানকার অংশীজন যারা রয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তাদেরকে কিন্তু পাহাড়ের নিরাপত্তার বিষয়ে কিংবা অন্যান্য বিষয়ে কিন্তু দিক নির্দেশনা দিবেন। তারপরে কিন্তু পরবর্তী কি কার্যক্রম হতে যাচ্ছে সেই বিষয়ে কিন্তু দেখা হয়তো বলা যাবে বিকেলের পর থেকে। তবে যে অবরোধ চলছে আজকে সকাল থেকে, সেই অবরোধে কিন্তু এখন পর্যন্ত খাগড়াছড়ির পরিবেশ শান্ত রয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি। দূরপাল্লার যান চলাচল না করলেও শহরে কিন্তু পরিবহন স্বাভাবিক রয়েছে, জনজীবন স্বাভাবিক রয়েছে এবং সব মিলিয়ে বলা চলে এখন পর্যন্ত খাগড়াছড়ির যে পরিস্থিতি সেটি স্বাভাবিক রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টহল যোদ্ধা রয়েছে। সব মিলিয়ে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ খবর সুস্মিতা। মানিক, আপনাকে ধন্যবাদ। খাগড়াছড়ির খবর জানাচ্ছিলেন নুরুস্তফা মানিক।